পেলাম যে এই বাংলাদেশে সাকসেসফুল হইতে হলে যেই কোনো রাজনৈতিক দল বা সরকারকে তিনটা গুণে গুণান্বিত হইতে, এক নাম্বার ইসলামপন্থী, মুখস্থ করেন কি আবার কোন ইসলামপন্থী, মুক্তবে পড়াই তো অভ্যাস আছে, ফলাফেদের মুখস্থ করে পড়াইছে না। এক নাম্বার, দুই নাম্বার বাংলাদেশপন্থী, তিন নাম্বার বাংলা ভাষাপন্থী। কেন বাংলা ভাষাপন্থী? আমাদের এই মাতৃভাষাকে বেইজ্জত করে হিন্দিওয়ালারা। এখনো বাংলা ভাষা কইলে হিন্দুস্তানে তার কোনো মান সম্মান নাই, পাসপোর্টও দেয় না, কয় বাংলাদেশ থেকে আইসো ভাগ, বুঝেন না? আল্লাহর একটা গায়ের তাহলে একটা ঘৃণা লাগছে এদের উপরে যে সব ভাষা তো আমার, তো বাংলার কারণে কেন এই জাতিটাকে তারা নির্যাতন করেছে? 8 জনা 1000 বছর মেরেছে আমাদেরকে, আমাদের এই ভাষার কারণে, বুঝেন না? ইংরেজরা মেরেছে আমাদেরকে, আবার উর্দু ভাষীদের হাতেও আমরা মার খেয়েছি, ঠিক না ঠিক? তা আমাদের ভাষার উপরে একটা রহমত আছে, সেই রহমতটাও আমার রাজনীতির ক্ষেত্রে দরকার আছে না নাই? সরকার চালাইতে সেই ভাষার রহমতটাও টেনে আনার দরকার আছে না নাই? বক্তৃতা করতে বসে ও টকশোতে বসে অর্ধেক ইংরেজি কামিয়া, বাংলা কইটা বাংলা জাতির জাতির বিষয়ে কথা বলবো যখন বাংলাতে কইবা। 1,24,000 নবী রাসূল যারা টিচার্স, মানব জাতির টিচার, সবাই মাতৃভাষায় তারা কথা বলেছেন, বুঝিয়েছেন হেদায়েতের সকল বাণী, জাতীয় সকল বিষয় মায়ের ভাষায় বলেছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ইল্লা বিলিসানি কওমি, সব রাসূল স্বজাতির ভাষায় মায়ের ভাষায় আমি প্রেরণ করেছি। কারণ কেন? লিয়ুবাইয়িনা লাহুম, মায়ের ভাষা দিয়েই ক্লিয়ার বোঝানো যায়, বয়ান দেওয়া যায়, ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেওয়া যায়। মায়ের ভাষা ছাড়া ক্লিয়ারেন্স আসে না। আর ক্লিয়ারেন্সের সাথে ক্লিয়ার বক্তব্যের সাথে সম্পর্ক হলো দলালের আর হেদায়েতের। হেদায়েত আর গুমরাহির সম্পর্ক হলো ক্লিয়ার বক্তব্যের সাথে। ক্লিয়ার বুঝলে না আপনি বুঝে হেদায়েত হবেন অথবা বুঝে গুমরাহ হবেন, ঠিক না কথা? আপনি বুঝলেনই না আপনি হেদায়েত হবেন প্রত্যেক কারণে সম্ভব? এই জন্য ভাইরা, এই বর্তমান বাংলাদেশকে বাঁচান। বর্তমান বাংলাদেশে আমি অতীতের রাজনৈতিক দল, ও ভাই অতীতের অনেক অনেক দলকে আমরা ভোট দিছি না? ধানের শেষকে আমি নিজে কতবার ভোট দিয়েছি। প্রেসিডেন্ট জিয়ার শহীদের পরে কত কাঁদছি আমরা, কত চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি। আমার বাবা হযরত মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন শেষ জীবনে, ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানের উর্দু টিচার ছিলেন, কত বড় বড় দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে গেছে। উনি বলতেন যে আমার 50 বছর অর্ধ শতাব্দীর রাজনীতির বয়সে একজন শাসক পাইছি আমার মনের মতো, সেটা হলো জিয়া। জিয়া তো ডানপন্থী মুসলিম ছিল। জিয়ার বিএনপি তো আমরা করেছি। জিয়ার বিএনপি মানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জিয়ার বিএনপি মানি জয় বাংলা না, ঠিক না ঠিক? জিয়া তো ছিলেন প্রচন্ড অ্যান্টি ভারত, ভারতে মারাইছে তারা, সেটা। জিয়া বাংলাদেশ প্রেমিক ছিলেন, ভারত প্রেমিক ছিলেন না। জিয়ার সাথে সামুদ্রিক সফরে 3 দিন আমি ছিলাম, একবারে এরকম গোল টেবিল বৈঠকে তার সাথে নাস্তা করেছি, খেয়েছি। কোথায়? ওই যে 1981, 19, 20, 21 জানুয়ারি উনি সারা বাংলাদেশের ট্যালেন্ট ছাত্রদেরকে নিয়ে সমুদ্র সফর করেছিলেন। 11 তলা যে জাহাজ হেজবল বাহার, আমি তখন ফাজেল ডিগ্রিতে স্কলার ছিলাম, স্কলারশিপ আমিও ছিলাম ওই জাহাজে। জিয়াকে দেখেছি। জিয়া তো প্রথম যে ছাত্রদেরকে, হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে হেজবুল বাহারের সামনে খোলা অংশে যে মিটিংটা করেছিলেন, প্রথম উঠেই বিসমিল্লাহির রহমানির রহিম এটা বললেন। তারপরে বললেন, বিজ্ঞানীরা বলে এই পৃথিবী একটা মস্ত বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পরে ঠান্ডা হয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। তারা আল্লাহ পর্যন্ত যায় না, বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পৃথিবী তৈরি হয়ে ঠান্ডা হয়েছে, এখন পৃথিবী হয়েছে। আমার কানে এখনো বাজে। জিয়া বলতেছে যে আমি প্রশ্ন করি বিজ্ঞানীরা, যে অগ্নিপিণ্ড থেকে পৃথিবীটা এসে পৃথিবী হয়েছে, সেই অগ্নিপিণ্ড কে বানিয়েছে? জিয়া নিজে বলতেছেন, আমার কানে এখনো শব্দ বাজতেছে যে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা দিতে পারে নাই, আমার মৌলভী সাহেবরা দিচ্ছেন। এই কথা বলে জিয়া বলতেছেন, আমার মৌলভী সাহেবরা কই? আমি সহ আমরা 14 জন দাঁড়াইছি, যে আমরা আছি। জিয়া বলতেছেন, হুজুররা, মাওলানারা, আপনারা বলেন, আপনারা কি উত্তর দিচ্ছেন যে এই অগ্নিপিণ্ড কে বানাইছে? আমি উত্তর দিছিলাম সেটা যে খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে দেখেন এই মানুষটা কতটা ইসলামিক ছিল। আমরা চাই বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। কারা চান? সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। লিল্লাহি তাকবীর।
সারা বাংলাদেশের রাজনীতিকরা বাংলাদেশ প্রেমিক হোক। কারা কারা চান? দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম, এক তাকবীর। প্রেসিডেন্ট জিয়ার যারা গুণগ্রাহী আছেন, এখনো প্রেসিডেন্ট জিয়াকে দোয়া করি, ভালোবাসো। তোমরা আলেমদের সাথে আসো, নাকি আলেমদের সাথে আসো, আলেমরা মিলেমিশে তোমাদের সাথে। জিয়া যেদিন ক্ষমতায় আসে 1971 থেকে 75, নারায়ে তাকবীর নিষিদ্ধ ছিল, আইনত দণ্ডনীয় ছিল। নারায়ে তাকবীর মুখে আনবে সাহস করা ছিল না, জীবন চলে যেত। জিয়া যেদিন ক্ষমতা আসে, ঢাকার অলিতে গলিতে ট্যাঙ্কের উপরে জনতা আর সিপাহী সিপাহী জনতা একসাথে হয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দিয়েছিল। সুবহানাল্লাহ। এটা প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে এটা হয়েছিল। আমার একজন কলিগ ছিলেন মৌলানা সুলতান আহমদ, লক্ষ্মীপুর জামিয়া কাসিমিয়াতে উনি কোরআনের টিচার ছিলেন। উনি বলেন যে ওই সময়ে আমি রাত্রে স্বপ্ন দেখতেছি যে অনেক ট্রাক আসতেছে, ট্রাক ভর্তি সব নির্মাণ সামগ্রী। উনি মারা গেছেন মৌলানা সুলতান আহমদ, আল্লাহ জান্নাত নসিব করুন। অনেক বড় আলেম ছিলেন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। তো মৌলানা সুলতান আহমদ সাহেব বলেন যে আমি দেখতেছি ট্রাকের পর ট্রাক সিরিয়াল আসতেছে নির্মাণ সামগ্রী। আমি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলি কি জন্য আনতেছেন? আল্লাহ কসম আমার কানে শোনা সুলতান আহমদ সাহেব বলতেছেন, স্বপ্নের ড্রাইভার আমাকে বলতেছে এগুলি দিয়ে ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। আল্লাহু আকবার। আমি তো প্রেসিডেন্ট জিয়াকে এরকম গোল টেবিল, নাস্তার টেবিলে আমি প্রস্তাব করেছিলাম যে মোহতারাম, আমাদের তো স্কলারশিপ সামান্য, 5 ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস পাস, কিন্তু বেতন আপনি তো স্কলারশিপ দেবেন 300 টাকা, এটা একটু বাড়ান না, একটু বাড়াই দেন। জিয়া হেসে উঠে আমার প্রশ্ন করলো, কয় মৌলভী সাহেব কোন তো ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, এই আয়াতের অর্থ কি? মানে আমার কোরআনের বিনিময়ে অল্প কিছু নিয়ে অল্প বলে না। আমি বললাম যে স্যার, এটা তো যারা বিকৃত করি, কোরআন বিকৃত করি পয়সা খায়, তাদের কথা বলছি, আমরা তো বিকৃত করবো না, আমরা সঠিকটাই করবো। জিয়া সেই বৃত্তি কতটা বাড়িয়েছিলেন, আমি যেটা হয়তো 1 বছরের বৃত্তি পেতাম 3600 টাকা, কিন্তু আমি পেয়েছিলাম 13,000 টাকা। ওই সময় 13,000 মানে এখনকার 2-3 লক্ষ টাকা। তো প্রেসিডেন্ট জিয়া তো এরকম ছিলেন, আমরা তো দেখেছি। সেই জন্যই ওনাকে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়েছে, আমি ঝাড়ু দিয়েছিলেন। আমাদের প্রেসিডেন্ট জিয়া একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার ছিলেন, মুসলিম লিডার, ঠিক নয় কি? প্রেসিডেন্ট জিয়া ইরান আর ইরাকের যুদ্ধে মধ্যস্থতা করার দায়িত্ব ওনাকে দেওয়া ছিল। স্যার ওনার ব্রেন থেকে আসছিল। স্যার শুধু আওয়ামী লীগ যদি থাকতো, বাংলাদেশের স্বাধীনতা বিলীন হয়ে যেত বহু আগে। বিএনপির ভাইয়েরা, তোমাদের অনেক অবদান আছে, আল্লাহ তোমাদের উসিলা দিয়ে আমাদের এই স্বাধীনতাকে সেফটি দিয়েছেন এতটা বছর। এখন সময় বদলেছে ভাইয়েরা, এখন যে ইন্ডিয়ার পক্ষে যাবে পরাজিত হবে, যে ইন্ডিয়ার সাথে প্রীতি করবে সর্বহারা পার্টি। আমি একবারে প্রমাণ পেয়েছি, আমার কিছু সঙ্গী আমার সাথে কাজ করে, আমি নাম নিচ্ছি না, নিলে হয়তো গীবতের পর্যায়ে যাবে। খুব ভালো আমার সাথে চলতেছে, কাজ করতেছে, সুন্দর ব্যবসা, নিরাপদ। হঠাৎ কি হলো, হঠাৎ দেখেছি একটু 24-এর পরে একটু ইন্ডিয়ার পিড়িতে ঢুকছে ভিতরে। যে ইন্ডিয়ার পিড়িতে ঢুকছে আউট, জেল, জরিমানা, মামলা, মোকদ্দমা, হাবি জাবিতে লাইভ একবারে হিবিজি। কারণ অভিশপ্ত যারা খুন, মুসলিম খুন করে তারা অভিশপ্ত, অভিশপ্ত ভারতীয় মুসলিমদেরকে যারা খুন, কথা অভিশপ্ত। বাংলাদেশে খুন খারাপি করেছে, আলেমদেরকে হত্যা, নিজামী সাহেবের মতো মহাপুরুষগুলির, আর শেখ আমাদের দেওয়ান হোসেন সাইদির মতো এমন কোরআনের বাকিকে যারা খুন করেছে অভিশপ্ত। এদের পক্ষে যে যাবে ওদের অভিশাপের ভাগ নিবে সে, আর অভিশাপের ভাগ যে নেবে সর্বহারা। অভিশপ্তদের সাথে চলতে নেই। নবীজির এক কাফেলার মধ্যে এক মেয়ে একটা উটের উপরে আরোহী ছিল, উটটা একটু গন্ডগোল করতেছিল, মেয়েটা লানত দিয়ে দিছে, অভিশাপ দিছে উটের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন তুমি নামো। মেয়েটা নামলো, উটের পিঠ থেকে সব আসবাবপত্র নামানো হলো। নবীজি বললেন এই উট আর আমার কাফেলায় থাকবে না, কারণ অভিশাপ করছে তো, এটা আমার সাথে থাকলে এর অভিশাপের ভাগ আমাকে নিতে হবে, আমার পুরা দলকে নিতে হবে। আউট। ওটাকে আর খায়ও নাই, ব্যবহারও করে নাই। অভিশাপ কত ভয়ঙ্কর জিনিস, সাবধান। বাংলাদেশের আপনারা লিখে নিতে পারেন, বাংলাদেশের কোন দল, কোন ব্যক্তি, কোন সরকার যদি এই ভারতের
সাথে পিরিতি জোড়ায়, সাথে সাথে তার ক্ষমতা বিদায় ঘন্টা বেজে যায়। हाँ रुखसत की घंटी बजाई जब मेरी तकदीर ने, আমরা ছাত্র জীবনে একটা উর্দু কবিতা পড়তাম যে বিদায়ের ঘন্টা যখন তকদিরে বাজায় তখন আর একসাথে থাকার কোনো সুযোগ। वसल की जिंजीर तोड़ी फसल की शमशीर ने। সাবধান বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি ওলারা, বাংলাদেশে যারা কথা বলেন, দেশে আছেন, দেশে থাকেন, বাংলাদেশ প্রেমিক হন, ভারত প্রেমিক হবেন না। হলে অভিশাপ টানবেন, অভিশাপ টানলে আমও যাবে, চলো যাবে। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, তাহলে রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। আমরা আমাদের এই ইসলামের বাংলাদেশ, এই কোরআনের বাংলাদেশকে এইবার কোরআনের সংসদ উপহার দেবো ইনশাআল্লাহ। আসো ভাইরা, সবাই আসো। তোমরা যারা ভিন্ন দল করো অসুবিধা নাই, তোমরা বলো যে ইনশাআল্লাহ আমরা আলিম ওলামার সাথে আছি, আমরাও ইনশাআল্লাহ রাষ্ট্র পাইলে ধীরে ধীরে আমরা কোরআনের দিকে নিয়ে যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিনের কোরআন দিয়ে রাষ্ট্র বানাই ফেলেছেন? 23 বছর গেছে, কত বছর? তো তোমরা একটা লং টার্ম নাও না, আস্তে আস্তে একটা একটা করে আসো না। ইসলামের পঞ্চস্তম্ভ নিয়ে শুরু করো না, যে ইনশাআল্লাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ওদেরকে আমি ক্ষমতা দিলে প্রথম কাজ কি? সালাত। কত সোজা। তোমরা বিএনপি করো, তোমরা অন্য কোনো দল করো, জামাত করো, জামাত আচ্ছা ইসলামী দল তো আছে, তারা সালাত কায়েম করো, সালাত তো তোমরাও করো, পড়ে না? বাংলাদেশে যারা রাজনীতি করে নামাজ পড়ে না? অধিকাংশরা, 2-4টা না পড়তে পারে, কিন্তু অধিকাংশ তো সালাত পড়ে। তো বলো না যে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসে নামাজ কায়েম করবো, তাই তো ইসলামের সাথে মিল হয়ে গেল। আর কি, আমরা নিজেরা জনগণ থেকে নেব না, দেব। জনগণ থেকে নেব না, আমরা দেব তাদেরকে। যাকাত দিব, তাদেরকে আমরা দরিদ্রের মুখে অন্ন তুলে দেব। আরে ভাই, দুনিয়াতে বাঁচতে কয় টাকা লাগে? কত সম্পদ লাগে? সম্পদের বন্যা বইয়ে দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, খাইয়া কুলাইবা না ইনশাআল্লাহ। ওয়ায়াফিদাল মাল, যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, সহিহ বুখারীর হাদিস, ওয়ায়াফিদাল মাল, সম্পদের বন্যা বয়ে যাবে, হাত্তা লা ইয়াকবালহু আহাদ, সম্পদ নেয়ার কোনো লোক থাকবে না। এত সম্পদ, এত সম্পদ আসবে। একটা ডালিম, ওয়ায়াস্তাজিল্লুল ইসাবাতু বিল কাহাফা, একটা অরিজিনাল ডালিম, হাইব্রিড না, অরিজিনাল দেশীয় ডালিমে এত বড় হবে, 12-13 জন পুরুষ মানুষ তার ছায়ায় বসবে। একটা ডালিমের ছায়ায় 12-13 জন লোক বসা মানে কি? একটা ডালিমে এক ট্রাক। সুবহানাল্লাহ, হাইব্রিড না, অরিজিনাল। একটা গরুর দুধ দলে দলে মানুষ পান করে, অরিজিনাল দেশি গাভীর দুধ এখন 1-2 কেজির বেশি হয়। এই দেশি গাভীর দুধে দলে দলে মানুষ পান করে পেট ভরে ফেলবে। কিসের বরকত? ইসলামের, কোরআনের বরকত। কারা কারা চান কোরআনের এই বরকত? কারা কারা চান? আল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জয় হোক। ও ভাইরা, ইনশাআল্লাহ এখন এক পাপ থিওরি আমি দিচ্ছি, এক পাপ থিওরি। একটা পাপও জীবনে রাখবেন না, একটা পাপও জীবনে রাখবেন না। পাপ হয়েছে তওবা করে ফেলবেন, পাপ হয়েছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেবেন। কারণ এই যে ভূমিকম্পটা যদি রাত্রে হয়, পলাইতে পারবেন? আজ যে বিল্ডিং বানাই থইছি আমরা, আহমদ বেকুবেরা এই বিল্ডিং বানায়, নবীজি বলছেন আনতারাল হুফাতাল আরাতাল আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। একসময় যাদের পায়ে জুতা ছিল না, একসময় যাদের পরনে কোনো পোশাক আশাক ছিল না, অর্ধ উলঙ্গ থাকতো, যারা দরিদ্র ছিল, কোনো সম্পদ ছিল না, ছাগলের রাখাল ছিল, পশু চড়াইতো, তাদেরকে দেখবা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করে। এই শ্রেণীর রাখাল শ্রেণীর বেকুব, কোনো জ্ঞান নাই, এই শ্রেণীর মানুষ, বুঝছেন? 60-এর দশকের পরে প্রথম বাংলাদেশে 6তলা বিল্ডিং বানায় হাজী জহুরুল ইসলাম। ওটা বহুদিন পড়েছিল, কেউ কিনে নাই, কারণ তখনও এরকম বহুতল ভবন কেউ চোখে দেখে না। আপনি এখনো আমেরিকা ইউরোপে যান, দেখবেন ওরা বাসভবন এত উঁচু করে না। ঠিক না ঠিক? আমি দক্ষিণ কোরিয়া সফর করে এলাম, খুব ভদ্র যারা দেখি যে এই ইটের একটা ওয়াল করে, ওয়ালের উপরে একটা টিন সেট, একদম উঠান আছে, আঙ্গিনা আছে, সুন্দর।
আমরা 10 তলা 20 তলা যে বানাইছি এটার ভিতরে থাকি গোরস্থান। জাকুনি দিয়ে পড়ে গেলে সরকার ডিক্লেয়ার করে দিবে যে এই 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 এলাকা এখন গোরস্থান ঘোষণা হয়ে গেল, কারণ এটা আর কবর টবর দেওয়ার কোনো সুযোগ নাই। হায় হেরি এই নাগুই গোরগোরিস্তানে মান, যেটারে কইতেছো আমার বাড়ি আমার বাসস্থান, এটারে এই শেষ জামানা ভূমিকম্পের যুগে কইতে হইব এটা আমার গোর, এটা আমার গোরস্থান। এটা কি? এটা গোরস্থান। আজকে যে ভয় লাগছিল, হায় হেরে একজন তো লাভ দিয়ে পড়ে হাত পা সব পড়ে পালাইছে, কিছু লোক তো মারা গেছে। আমার নরসিংদী জামে কাছে পাশেই উপর থেকে ইট পড়ে একজন মানুষ, 3 জন না আরো বের হবে। তো এটা তো আল্লাহ শুধু সিগন্যাল দিয়েছে। এটা ভারত প্রেমের উপরে আছে, ওই নিয়ে এত প্রেম কথা বলে হেরে থাকতে দাও না। এই বহুত খুন করছে আমাদের, বহু জ্বালাইছে। এই আমাদের বন্ধু আগে ফারাক্কা সহ 64টা নদীর উজানে উজানে বাঁধেছে, একটা বাঁধ থাকতো তার বন্ধুত্বরে গোষ্ঠী কিনে আল্লাহ। কি কিসের বন্ধুত্ব? হ্যাঁ, কোনো বন্ধুত্ব নাই। অজিত দোভাল ডক্টর খলিলের ভিতরে কি হয়েছে, ওরা আমার এই বক্তৃতা ওরা বুঝতেছে ভালো যে হুজুর কি করতাম, কথা তো কইছে। হ্যাঁ, বাঁচতা না। এটা ডাইরেক্ট এখন বাংলাদেশ কার হাতে? ডাইরেক্ট কার হাতে? আল্লাহ যখন ধরেন, আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর যুগ, আল্লাহর সময়, আল্লাহর দিন পঞ্জি দিয়ে মানুষের ভয় দেখাও, উপদেশ দাও। এটা আল্লাহর সময়। কার সময়? আব্রাহারে যখন মারছে সময়টা ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে? মাইরে দিছে, ঠিক না? নূহের জাতিরে যখন ডুবাইছিলেন ওই সময় গোটা দুনিয়াটা ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে? আল্লাহর হাতে। ডুবাই দিয়েছেন, ঠিক না? নূহ আলাইহিস সালামকে বাঁচাই দিয়েছেন। তারপরে ফেরাউনে যেদিন মারছেন তখন ক্ষমতাটা ডাইরেক্ট কার হাতে? কোরআনে আছে না নাই? আনিদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়া সাগরের বুকে মারো। সরাসরি অর্ডার, সরাসরি। ওই অর্ডারে কি হয়ে গেছে? 12টা বিশ্ব রোড লোহিত সাগরের বুকে তৈরি হয়ে গেছে। কে করছে? ডাইরেক্ট কে করছে? 5ই আগস্টের বিপ্লব ডাইরেক্ট আল্লাহ। এটা ডাইরেক্ট আল্লাহ। যারে এত রাজনৈতিক যুগপৎ আন্দোলনের পর আন্দোলন করে যারে কিচ্ছু করা গেল না, 4 বছর 5 বছরের বলা ভাই, 9 বছর 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ, এগুলির হাতে বুঝি এত বড় একটা হিমালয়ের সমান শক্তির কথা নয়, এটা বিশ্বাস হয়? মূল ঘটনা হয়েছিল কি জানেন? সময় শেষ হয়ে গেছিল। হায়াত ফুরাইছে। কি ফুরাইছে? ওই শতাব্দী শেষ, ওদের বিজয়ের শতাব্দী শেষ। তো যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন, নবীজির সুন্নাহর জন্য কবুল করুন, এই গ্রামকে কবুল করুন। আমার ভাই আবু নাসর আশরাফি সাহেব কোরআনের বক্স নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভোট দিয়ে ইনশাআল্লাহ। সবাই, এটা ইবাদত। এটা কি? ইবাদত। আর যারা ভাইয়েরা তোমরা যারা অন্য দল করতে আগে, সেটা গত শতাব্দী ছিল। এই শতাব্দীতে কোরআন ছাড়া রাজনীতি নাই রে ভাই, নাই। ওটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এটা নাই। এটা আমি ওয়াজ করতেছি, এটা চোখে দেখা কাহিনী বলতেছি, আল্লাহ তুলে নিছে। 5ই আগস্টের পরে 2টা জিনিস আসমানে চলে গেছে, নাই। তার মানে হলো তোমরা আগের রাজনীতি করো না, এখন তোমরা নিজেরা চেঞ্জ হও না, বাবা রে, হও না। তোমরা মরবা না, মরতে হবে না, হ্যাঁ, কবরে উত্তর দিতে হবে না। কবরের 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল ওয়া মান নাবিয়্যুক। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। 3 উত্তর দিলে 4র্থ প্রশ্ন হবে ওমা ইলমুকা ওয়া মা ইউদরিক, তোমার জ্ঞানের উৎস কি। তখন উত্তর একটাই, করাতু কিতাবাল্লাহ। তখন যে বলবে হ্যাঁ আমার জ্ঞানের উৎস আমি আল্লাহর কোরআনের ছাত্র, আমি আল্লাহর কিতাব পড়েছি, এই কথা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। সে কোরআনের ছাত্র ছিল, কোরআন ওয়ালা ছিল, কোরআনের পক্ষে কথা বললে ওয়ালা ছিল। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওরে জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট করে দাও। তারে মেশকাত খুললে হাদিসটা পাবেন, আযাবুল কবর হতে। সুবহানাল্লাহ। ও ভাইরা, তো আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দুনিয়ার মিশা জয় করার জন্য কোনো ইগো দেখাই লাভ নেই। আলিমুল আমার সাথে আসুন, দুনিয়ার সবকিছু মানাউন, শুধু 4টা জিনিস লানত মুক্ত। যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, আল্লাহ জিকির লানত মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর ভালোবাসার প্রত্যেকটি জিনিস অভিশাপ মুক্ত। এরপরে আর 2টা জিনিস অভিশাপ মুক্ত, আলেমুন ওয়া মুতাআল্লিমুন, একজন আলেম অভিশাপ মুক্ত, একজন আলেমের ছাত্র সে কি অভিশাপ মুক্ত। তাহলে আমরা গোটা বাংলাদেশ লক্ষ লক্ষ আলেম আছে, আর বাকি জনগণ আলেমদের কি হবে?
ছাত্র হবে। কি হবে? তোমরা ছাত্র হইয়া যাও ইনশাআল্লাহ, তোমরা জয়ী হইবা, উইনার হইবা ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে আপদ মুক্ত করুন। আল্লাহ সকল পাপ থেকে আমরা তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আল্লাহ আমাদেরকে ভূমিকম্প থেকে আপনি ক্ষমা করেন, আল্লাহ হেফাজত করেন আল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা